মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায়। এখানে আমরা যেটি দেখছি যে ২ নম্বর গেটের এলাকার মধ্যে পুরো চারিদিকে সড়ক অবরোধ করে রেখেছেন গণ অধিকার পরিষদ যে তাদের যে নেতাকর্মীরা। তারা এখানে গণ অধিকার পরিষদের যে সভাপতি এবং সাবেক ভিপি নুরুল হক নুরুকে আসলে যে হামলা, সেই হামলার প্রতিবাদে এখানে তারা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করছেন। বেলা ১২টা থেকে আসলে এখন পর্যন্ত প্রায় ১.৫ ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে। তারা এখানে তাদের যে বিক্ষোভ কর্মসূচি তারা সেটি নিন্দা জ্ঞাপন করেছেন এবং এই যে অপরাধের সাথে, অর্থাৎ তারা যেটি বলছেন ভিপি নূর এবং গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর, তিনি এর আগেও বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের তারা বিভিন্ন রকম প্রতিবাদ করেছেন, তখনও কিন্তু এরকম হামলার শিকার তারা হননি। কিন্তু গতকালকে যে হামলাটি শিকার হয়েছেন সেটি পরিকল্পিত হামলার শিকার হয়েছেন এবং এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা আসলে জানিয়েছেন। এবং একই সাথে তারা যেটি দাবি করেছেন যে জাতীয় পার্টির যে কর্মসূচি বা তাদের যে কার্যক্রম সেটিও তাকে নিষিদ্ধ করা হয়, সেই দাবিটুকু তারা আসলে এখানে জানিয়েছেন। এবং তাদের যে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় বিক্ষোভ কর্মসূচি চলছে, তারা যেটি বলছেন যে এই কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এখানে যদি কোনো পরবর্তী কোনো যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই কর্মসূচি চলবে। তবে তারা প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সমালোচনা করছেন, উপদেষ্টাদের সমালোচনা করছেন, বিশেষ করে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের এই যে যৌথ বাহিনীর হামলার প্রতিবাদ তারা জানিয়ে তারা যেটি বলছেন, যৌথ বাহিনীর যে হামলা যারা করেছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টারা এটার দায়ভার তাদেরকে নিতে হবে এবং একটি দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ পর্যন্ত না যায়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামেও বিক্ষোভ চলছে। এ বিষয়ে জানাতে নগরীর ১৬ শহর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।